সকালের চা খাচ্ছি, একটু আগে উঠলাম ঘুম থেকে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আজকে শনিবার, কালকে ছিল আমার ডায়ালিসিস। কালকে অনেক সকালে অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো, বেড ফাঁকা ছিল তাই ঢুকিয়ে দিয়েছিল। তো আর তার আগের দিন তো ঠিক করে রাতে ঘুম হয়নি আমাদের দুজনেরই। আর কালকে ডায়ালিসিস করে আসার পরে খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম, শরীর এত ক্লান্ত ছিল। আজকে আবার প্রত্যেক দিনের মতো কাজ আছে, সেগুলো করব, দেখতে থেকো। ভাত বসিয়ে দেওয়া হলো, দাদাই বসালো ভাতটা। বাসনগুলো সব ধুয়ে নিলাম, এখন রান্না করব। আজ এতগুলো জামা কাপড় ধোয়া হয়েছে, বিছানা পরিষ্কার করব। একদিকে ভাত হচ্ছে, ভাত বসালো দাদা, আমি বাসনগুলো ধুলাম, ধুয়ে এখন ওই যে বিছানা পরিষ্কার করতে আসলাম। ভাত নামাচ্ছে এখন, আমি তো ভাত নামাতে পারি না, ও ভাতটা নামিয়ে দেয়। বেডশিট চেঞ্জ করলাম। এখন একটু বসলাম, দাদা বাজারে গেছে, মাছ আনবে, আজকে শনিবার, তবুও মাছ খাচ্ছি কারণ কালকে ডায়ালিসিস করেছি, প্রোটিন লস হয়ে গেছে। আর দাদারও শরীরটা ভালো নেই, তাই মাছের ঝোল আর ভাত খাবো। আর এখন নিরামিষ খেতে গেলে আবার ডাল করতে হবে, একটা তরকারি করতে হবে, তারপরে আবার একটা ভাজা করতে হবে, সেই কারণে মাছের ঝোল আর ভাত খাবো। মাছ ভাজছি, কাটা পোনা মাছ এনেছে, আলু পেঁয়াজ দিয়ে পাতলা ঝোল করব। মাছের ঝোল ফুটছে এখন, এটা হয়ে গেলে রান্না শেষ। মাছের ঝোল আর ভাত। মাছের ঝোল হয়ে গেছে। আমাদের তো রুগীর খাবার, এগুলোই খেতে হয়। জানি ভালো হয়নি দেখতে, তবুও এগুলোই খেতে হবে। রান্না করে এসে বসলাম, এখন একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে একটা ওষুধ খাওয়ার আছে, সেটাও খাবো, খেয়ে তারপরে যাব ফ্রেশ হতে, এসে তারপরে খাবো। আর পুজো তো দাদাই দিয়ে দেবে, আমি পুজো দিচ্ছি না কয়দিন থেকে, দাদাই দিচ্ছে পুজোটা। দেখো এই যে এখানে একটা দাগ হয়েছে, এইরকম রক্ত না জমে জমে যাচ্ছে আমার। এখানেও হয়েছে, পায়ে একটা হয়েছে, জানি না কেন, কিসের থেকে হচ্ছে বুঝতে পারছি না, আবার ডাক্তারকে বলতে হবে। দুপুরের খাবার খেলাম, এখন হচ্ছে ওষুধ খাবো, এই দুটো ওষুধ আছে দুপুরের। আজকে কিছু কথা শেয়ার করার জন্য আসলাম তোমাদের সাথে, তোমরাই তো এখন আমার আপনজন। জানি আমার ভিডিও অনেকের কাছেই বোরিং লাগে, কিন্তু কি করব বলো, আমি আমার সাথে যেগুলো হচ্ছে, যেই ঘটনাগুলো হচ্ছে প্রত্যেক দিন, সেটাই আমি শেয়ার করার চেষ্টা করি। তো এক দিদিভাই বলেছিল আমার ছোটবেলার কথা বলতে। আমি জন্মেছি হচ্ছে কুচবিহার জেলার একটি ছোট্ট প্রান্তিক এলাকাতে। আর আমি হচ্ছে মা বাবার একমাত্র মেয়ে সন্তান ছিলাম। আর আমার ভাই আছে, ভাইয়ের সাথে বর্তমানে কোনো যোগাযোগ নেই। কেন নেই, কি কারণে নেই, সেগুলো অন্য একদিন ভিডিওতে বলবো। আর দেখো, সবার জীবন না এক হয় না। আমি যে কথাই শেয়ার করি না কেন, সব কিছুর সাথেই কষ্ট আছেই। আমার জীবনটাই এরকম, খুব কষ্ট করে বেঁচে আছি, অনেক দিন থেকেই লড়াই করছি। ধরো 2010 সাল থেকেই লড়াই করছি। মাঝখানে কিছুদিন ভালো ছিলাম, তারপর তো বিয়ে হয়ে গেল, আর বিয়ের পরের থেকে তো এই কঠিন অসুখ। আজকে এটুকুই বললাম। আর আমার পড়াশোনা হচ্ছে আমাদের যেখানে বাড়ি সেখানেই আমাদের কলেজ, আমার কলেজ, এই 2 মিনিটের রাস্তা।
সেই কলেজেই আমি পড়েছি। আমি বাংলা অনার্স নিয়ে পড়েছি। আর আমি পড়াশোনায় মোটামুটি ছিলাম, মানে খুব ভালো হাইও ছিলাম না, আবার খুব খারাপও ছিলাম না, মিডিয়াম ছিলাম। আজকের জন্য এটুকুই বললাম। তোমাদের কিছু টিপস দিচ্ছি, সেগুলো যারা একদম সুস্থ তাদের জন্যে, যাদের কিডনি খারাপ হয়ে গেছে তাদের জন্য কিন্তু না, যাদের ক্রিয়েটিনিন লেভেল নর্মাল তাদের জন্যে। মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমি যেই ডাক্তারকে দেখাই উনি সবাইকে, মানে যারা সুস্থ তাদেরকে এই পরামর্শ দেন। সেগুলো কি কি? 4টা সহজ উপায় যদি মেনে চলতে পারো তাহলে তোমাদের কিডনি ঠিক থাকবে। আর আমি চাই না, আমি যেই সমস্যাতে পড়েছি, যেমন শারীরিক কষ্ট হয় তেমনি আর্থিক কষ্ট। কেউ বড়লোক থাকলে, এই অসুখ থাকলে মানে সে গরিব হতে বাধ্য, কারণ এই ট্রিটমেন্ট তো কখনোই বন্ধ হবে না যতদিন বেঁচে থাকবে পেশেন্ট। ধরো আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমাকে ডায়ালিসিস করে যেতেই হবে। হয় ডায়ালিসিস করতে হবে, নয়তো কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, যে কোনো একটা। তার মাঝখানে আর কিছু নেই। তো যাই হোক, কিডনি ভালো রাখার 4টি সহজ উপায়ের কথা বলছি। আমি কিন্তু বারে বারে বলছি, যাদের কিডনি ভালো আছে তাদের কথাই কিন্তু বলছি। 1 নাম্বার কি? প্রত্যেক দিন 8 গ্লাস করে জল খেতে হবে। 2 নাম্বার কি? সুষম খাদ্য খেতে হবে। 3 নাম্বার কি? অতিরিক্ত লবণ খাওয়া একদমই যাবে না। লবণ খেলে প্রেশার হাই হবে, সেটা খাওয়া একদমই যাবে না। আর 4 নাম্বার কি? অতিরিক্ত মিষ্টি খাওয়া একদমই যাবে না। মিষ্টি খেলে কি হবে? সুগার হবে। আর সুগার কিন্তু খুবই একটা খারাপ অসুখ। আর যাদের মা বাবাদের সুগার থাকে অনেকের ক্ষেত্রে কিন্তু তাদের সন্তানদেরও সুগার হয়, এটুকু ডাক্তাররা বলে। আর বাদ বাকি ভাগ্যে থাকলে হবেই। তার ভাগ্যে থাকলে হবে সেটাও বলা ভুল, কারণ যতটুকু মেনটেন করে থাকা যায় সেটুকু করতেই লাগে। আর আমার তো সম্পূর্ণ অন্য কারণে কিডনি খারাপ হয়েছে, সেটা আগেই বলেছি। সম্পূর্ণ ইউরিনের সমস্যার জন্য আমার কিডনি খারাপ হয়েছে। যাই হোক, আজকের মতো ভিডিও এটুকুই। আমার বক শোনার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ হাত জোর করে অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি একজন সিকেডি লাস্ট স্টেজ পেশেন্ট, দয়া করে আমার পাশে থেকো, এটুকুই বলবো।